আপনারা জানেন যে আমাদের পলাশীপাড়া থানা এবং সর্বোপরি কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে নার্কোটিক্স এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যেটা আমরা গ্রহণ করেছি আমাদের এসপি স্যারের নেতৃত্বে, সেটা বজায় আছে। এবং তারই অঙ্গ হিসেবে গত রাতে আমরা সেখানে ওসি পলাশীপাড়ার নেতৃত্বে একটা টিম সেখানে দুজন লোককে অ্যারেস্ট করেছে এবং তাদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ হেরোইন আমরা রিকভারি করেছি, প্রায় 7 কেজি 509 গ্রাম। তো এবার সেখানের মধ্যে তাদের দুজনের নাম হচ্ছে সিরাজুল শেখ অ্যালিয়াস হ্যাবা এবং আব্দুল্লাহ শেখ অ্যালিয়াস বাবু। এই দুজন, এরা সেখানের মধ্যে আমাদের যে বড় নলদার যেটা আমাদের সেই বিভিন্ন সময়ের মধ্যে হেরোইনের জন্য যার নাম উঠে আছে, সেখানকার এরা একটা নটোরিয়াস একজন এলিমেন্ট। এবং এই যে হ্যাবা যে বলছি আপনাদের, এর আগের মতো আপনাদের স্মরণে থাকবে কিছুদিন আগের মধ্যে আমরা এই 3 কেজি হেরোইন একটা আসাদুলের কাছ থেকে রিকভারি করেছিলাম, তখন সেই অর্থের মধ্যে তার কাছ থেকে এই নামটা আমরা সেখানের মধ্যে পেয়েছিলাম এবং সেই কেসেও সে ইনভলভ আছে। এবং তারপরে এখানে আমাদের এই কেসের মধ্যেও আমরা ওকে একদম মানে সে হাতার মধ্যে একদম রেড হ্যান্ডেড সেখানের মধ্যে আমরা ক্যাচ করেছি টোটাল মালটা। এবং আমরা সেখানের মধ্যে যতটুকু প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এই মালটা কোনো জায়গার মধ্যে সে হ্যান্ড ওভার করতে যাচ্ছি। তো আমাদের সেখানের মধ্যে এসডিপিও তেহট্ট, সিআই নাকাশিপাড়া, ওসি পলাশিপাড়া সবাই মিলে সেখানের মধ্যে যা আমরা সেখানের মধ্যে নার্কোটিক্সের যা প্রসিডিওরাল যেগুলো অঙ্গ আছে, সেই সমস্ত কিছু আমরা সেগুলোর মধ্যে কমপ্লিট করেছি। বলছি এদেরকে কোথা থেকে ধরা হয়েছে? এদেরকে পটারপাড়া বাস স্ট্যান্ড বলে, কোথায় করা বাস? পটারপাড়া বাস স্ট্যান্ড সেখান থেকে ধরা হচ্ছে। মানে এরা কি বাইকে যাচ্ছিল না দাঁড়িয়ে ছিল ওখানে? না, দাঁড়িয়ে ছিল। আমি বললাম যে ওরা হ্যান্ড ওভার করার জন্য করছিল একটা, এবং এটার মধ্যে আমাদের সম্পূর্ণটাই সেখানে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, কেননা এই বিপুল পরিমাণ যেটার মধ্যে মানে একটা ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে মানে নিয়ার অ্যাবাউট আপনি ধরে নিন 6 কোটি টাকার মার্কেট ভ্যালু আছে। তো এরকম ভাবে তো এর মার্কেট এরকম ভাবে ওপেন মার্কেট হয় না, কিন্তু যতটুকু সেখানের মধ্যে আমাদের আমাদের এই কর্মের সূত্রে বা সেখানের মধ্যে নার্কোটিক্স এর যা আছে, সেই অনুপাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি এর আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকার মতো। তো এই বিপুল পরিমাণ সামগ্রী সেখানের মধ্যে সোর্স নেটওয়ার্ক, খুব ভালো সোর্স নেটওয়ার্ক ছাড়া হয় না। তো তা সেই জন্যই সেখানের মধ্যে আমাদের সোর্সের মাধ্যমে সেখানে আমরা করতে পেরেছি যে এরকম দুজন ব্যক্তি সেখানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তারা একটা মাল সেখানে মধ্যে হ্যান্ড ওভার করার জন্য সেখানে মধ্যে চেষ্টা করছে। তারপরে আমরা সেখানের মধ্যে যা প্রসিডিওর করে তাদেরকে অ্যারেস্ট করেছি। বলছি আচ্ছা, একটা বিষয় হচ্ছে বারবার প্রচুর পরিমাণে এই সমস্ত বস্তু উদ্ধার হচ্ছে। এইগুলো অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? তারা কি স্বীকার করছে কেউ? না, কোথা থেকে আসছে? এখানের মধ্যে আপনারা সেখানে আহ, এই যে বাজারটা সেটার মধ্যে কিছুদিন আগের মধ্যেও আপনাদের যদি স্মরণে থাকে, প্রায় 6 থেকে 8 মাস আগে আমরা ঝাড়খণ্ড থেকেও দুজন লোককে ধরে নিয়ে এসেছিলাম। তো এবার এর যে বিভিন্ন রকম ট্রানজিট রুট আছে, এটার মধ্যে শুধু কোনো একটা জায়গার মধ্যে বললে পারেও সেখানের মধ্যে হবে না। সেখানের মধ্যে কিছু আদার স্টেটের মধ্যেও মানে সেখানের মধ্যে ইনভলভ আছে, ঝাড়খণ্ড আছে, মণিপুর আছে, এরকম বিভিন্ন স্টেটের মধ্যে থেকে সেখানে আমরা করি। তো যাই হোক, এখানের মধ্যে কোথা থেকে আসছিল এই মালটা বা এরা কোথা থেকে সেই জিনিসটাকে প্রকিওর করেছে, তো সেটাকে আমরা এদেরকে রিমান্ডে নিয়েই সেখানের মধ্যে আমরা বলতে পারবো। আপনারা প্রতিনিয়ত রেড করছেন, প্রতিনিয়ত সচেতনতা প্রোগ্রাম করছেন, তবুও দেখা যাচ্ছে যে এই যে হিরোইনের যে বাড়ন্ত সেইটা কিন্তু কিছুতেই কমানো যাচ্ছে না। কি কারণ হতে পারে এটা? দেখুন, এইখানের মধ্যে এই যে বাজার যেটা আছে সেটার মধ্যে কিন্তু একটা বেসিক্যালি যারা করেন এটা, তারা সেখানের মধ্যে আমি বললাম প্রথমে যে 7 কেজি একটা যে ইনগ্রেডিয়েন্টস তার মূল্য প্রায় 6 কোটি টাকা। তো সেই জন্য ইকোনমিক তো একটা ম্যাটার তো থাকেই সেখানের মধ্যে, সেই হিসাবের মধ্যে হয়তো তারা সেখান থেকে সরতে চাইছে না। কিন্তু ইন রিসেন্ট টাইমস এর মধ্যে আমাদের তরফ থেকে সমস্তভাবে সেখানের মধ্যে প্রয়াস জারি আছে যাতে বড় নলদা এবং এই কুলগাছি, ঠিক আছে, বা এই খড়ের মাঠ এই অঞ্চলটাকে আমরা একদম সেখানের মধ্যে নার্কোটিক্স মুক্ত করতে পারি। তার অঙ্গ হিসেবে আপনাদের এখানের মধ্যে বলে রাখি যে কিছুদিন আগের মধ্যেও আপনারা জানবেন যে আমাদের কৃষ্ণনগর পুলিশ জেলা সর্বপ্রথম হচ্ছে প্রপার্টি সিজ করেছে। এই নার্কোটিক্স এর 68 এনডিপিএস অ্যাক্ট অনুসারে একটা অপশন আছে যে আমরা সেখানের মধ্যে যারা এই সময়ের মধ্যে ইলিগালি অ্যাকোয়ার্ড প্রপার্টি করেছে এই লাস্ট 6 ইয়ার্স এর মধ্যে, তো সেখানের মধ্যে আমরা তাদের প্রপার্টিটাকে সিজ করতে পারি কম্পিটেন্ট অথরিটির দ্বারা।
তো এবার সেখানের মধ্যে আমরা এই ক্ষেত্রের মধ্যে আমরা একটা প্রথম সাফল্য পেয়েছি এবং আগামী দিনের মধ্যে এই কেস বা হচ্ছে আপনার সেখানে এর আগের মধ্যেও যেখানে 3 কেজি আমাদের ধরা পড়েছিল, এই সমস্ত কেসের মধ্যে আমরা ওই প্রসিডিওরটা করব, যাতে সেক্ষেত্রের মধ্যে আপনারা জানেন যে এর মানে র্যামিফিকেশনটা এতটাই বেশি যে যদি আপনি সেখানের মধ্যে কেসের মধ্যে থেকেও যদি আপনি কনভিকশন হন বা অ্যাকুইটাল হন, যাই হন, প্রপার্টি কিন্তু আপনি ছাড়াতে পারবেন না আনটিল আনলেস সেখানের মধ্যে আপনি প্রপার ডকুমেন্ট তার সাবমিট করুন। কালীগঞ্জের একটা কেসের মধ্যে এই অঞ্চলের মধ্যে যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, পলাশীপাড়া এবং কালীগঞ্জ এই মধ্যে বর্ডার এরিয়ার মধ্যে, তো সেখানে কালীগঞ্জের একটা কেসের মধ্যে আমরা আব্বাস শেখ বলে একজন আছে, তার সেখানের মধ্যে আমরা প্রপার্টি সেখানের মধ্যে সিজ করেছি এবং পার্মানেন্টলি ফ্রিজ করেছি কম্পিটেন্ট অথরিটি, মোটামুটি কত অ্যামাউন্ট হতে পারে প্রপার্টি? প্রায় নিয়ার অ্যাবাউট 1 crore। এক ঠিক কোটি আছে, টাকা হ্যাঁ। তো আমরা আশা করছি যে এইরকম যদি আমরা প্রসেস যেটা আছে, এবং আমার ধারণা এখানের মধ্যে যে এটা খুব কম জেলার মধ্যেই হয়তো এই এক্সারসাইজটা হয়েছে, কৃষ্ণনগর পুলিশ জেলা তার মধ্যে অন্যতম, এসটিএফ করেছে যেটা আমি জানি। তো সেখানের মধ্যে এবং আগামী দিনের মধ্যেও আমাদের এখানের মধ্যে এইরকম প্রয়াস এই জিনিসটা মানে বজায় থাকবে, এবং এটার কারণটাই হচ্ছে যে অর্থনৈতিকভাবে তাদেরকে একটা ক্ষতির সম্মুখীন করা, যাতে পরবর্তীকালের মধ্যে তারা সেক্ষেত্রের মধ্যে এই ব্যবসা থেকে বেরিয়ে আসে। আর দ্বিতীয় হচ্ছে এর বাইরের মধ্যেও যে সম্পূর্ণ কিছু শুধু মানে এই কেস বা কনভিকশনের মাধ্যমে তো হয় না, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও আমাদের বিভিন্ন সময় জুড়েই চলে, স্কুল কলেজ বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে আমরা প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। তো সর্বোপরি আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনাদের সবার মাধ্যমে যে আপনারা সেখানের মধ্যে বিভিন্ন লোকের সেখানের মধ্যে আপনাদের সেই অ্যাওয়ারনেসটা আপনাদের তরফ থেকেও জেনারেট করুন যে এই ব্যবসা থেকে যাতে তারা সরে আসে। আদারওয়াইজ কিন্তু পুলিশ এখানের মধ্যে কিন্তু জিরো টলারেন্স নীতি নিয়েছে, কেউ ছাড় পাবে না। বলছি আচ্ছা, মুর্শিদাবাদ সীমান্ত হওয়ার ফলে কি পলাশীপাড়া বা কালীগঞ্জে এই মাদকের বাড়বানো হতো? মানে অ্যাকচুয়াল মুর্শিদাবাদ তো দেখুন, শুধুমাত্র একটাই জিনিসের মধ্যে দিয়ে বলে দেওয়াটার মধ্যে কোনো সরলীকরণ করাটা এটা ঠিক নয়। তার কারণ মুর্শিদাবাদের সঙ্গে আমাদের বড় বর্ডার আছে। অবভিয়াসলি একটা মানে সেখানের মধ্যে টোপোগ্রাফিক্যাল বা জিওগ্রাফিক্যাল একটা ডিসঅ্যাডভান্টেজ হয়তো আমাদের থাকে সেখানের মধ্যে বর্ডার এরিয়ার মধ্যে। কিন্তু সেক্ষেত্রের মধ্যে আমরা সেগুলোকে কাউন্টার করার জন্য আমরা মানে ওয়াকিবহাল এবং কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আমরা সতর্ক আছি। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম কি? তাদের নামটা হচ্ছে সিরাজুল শেখ অ্যালিয়াস হেবা এবং আব্দুল্লাহ শেখ অ্যালিয়াস বাবু, দুজনেরই বাড়ি বড় নলদাতে। বলছি এরা কি আগে কোনো মানে এদের নামে কোনো অভিযোগ বা কিছু ছিল? আমি বললাম যে এখন পর্যন্ত প্রিলিমিনারি যেটার মধ্যে আমরা পেয়েছি, আরো সেখানের মধ্যে নিয়ে হয়তো আরো আমরা তথ্য তালাশ করে সেখানের মধ্যে বের করতে পারবো। আমরা এখন পর্যন্ত এই হেবা যেটা বললাম যে এর আগের মধ্যেও যখন আমরা 3 কোটি যে সেখানের মধ্যে 3 কেজি হেরোইন আমরা এ করেছিলাম, যার আনুমানিক বাজার মূল্য ছিল 3 কোটি টাকা। তো সেই সময়ের মধ্যেও আমরা কিন্তু এই হেবার নামটা সেখানে উঠে এসেছিল সেই কেসের মধ্যে, এবং সেই কেসও কিন্তু তার এগেইনস্টে চলছে। তার বাইরের মধ্যে আমরা সেখানে এর কাছ থেকে সেখানে আমাদের সোর্স ইনফরমেশনের মাধ্যমে আমরা ওকে এই কেসের মধ্যে অ্যারেস্ট করেছি এবং আশা করছি যে সেখানের মধ্যে আমরা এই কেসের মধ্যে আমরা কনভিকশন পাবো। বলছি হেরোইনটা কি মানে মাদক দ্রব্য কিসের মধ্যে ছিল? কোনো মানে ব্যাগ? হ্যাঁ, প্লাস্টিক ব্যাগের মধ্যে Plastic সেখানে ছিল। তারপরের মধ্যে আপনারা তো দেখছেন এখানের মধ্যে সম্পূর্ণ 4টে প্যাকেটের মধ্যে টোটালটাকে এক্সিবিট করে সিজ করা আছে। কোথা থেকে কোথায় যাচ্ছিল কোন দিক? না, আমি বললাম যে একদম প্রিলিমিনারি লেভেলে আছে, জাস্ট সেখানে আমরা কোথা থেকে এসেছিল, কে প্রকিওর করেছিল, কার কাছে হ্যান্ড ওভার করছিল, সেটা সম্পূর্ণটাই ইনভেস্টিগেশনের ব্যাপার, এবং এই সময়ের মধ্যে সেগুলো আমরা ডিসক্লোজও করব না। তো সেই সময়ের মধ্যে আগামী দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমাদের সমস্ত রকম একদম স্ট্রিক্ট এদের অ্যাকশন নেওয়া হবে। পিসি নেওয়ার জন্য আবেদন করা হবে একদম করা হবে। কতদিনে? 7 দিনের প্রথম অবস্থায় করব আমরা, পরবর্তীকালের মধ্যে যদি আরো দরকার হয় আমাদের নতুন বিএনএস অনুযায়ী আমাদের সেই অপশনটার মধ্যে হয়েছে। তো আপাতত আমরা 7 দিনের জন্য প্রেয়ারটা